আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমার সেজ বাসুরের বাড়িতে যাচ্ছি। আমার সেজ বাসুরের ছেলের ঘরে মেয়ে হয়েছে, তো আমাদের নাতি হয়েছে, একজন ভাগিদার বেড়েছে, তো সেই ভাগিদারকে আমরা দেখতে যাচ্ছি। আজকে তার আকিকা দিয়ে নামকরণ করা হবে। তো আমরা আমাদের নাতিকে সবাই মিলে দেখতে যাচ্ছি। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা তিনজনে মিলে যাচ্ছি। আজকে ওর 15 দিন বয়স। আমরা যেতে যেতে ভাবতেছি যে নাতি যেন দেখতে আমাদের চাইতে সুন্দরী না হয়। তো যদি সুন্দরী হয় তাহলে আমার হাজব্যান্ড ওখানে যাওয়ার পরে তাকে দেখলে তো মুগ্ধ হয়ে যাবে। তো যেতে যেতে গাড়িতে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, খুব মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। তো আমরা যদিও ওকে আগে ভিডিও কলে দেখেছি, গত পরশু দিনও আমি আর আমার মেয়ে গিয়েছিলাম, গিয়ে ওকে দেখে এসেছি। আমার হাজব্যান্ড যায়নি, আমার হাজব্যান্ড আজকে প্রথম যাচ্ছে। তো সে তো খুব এক্সাইটেড, নাতিকে দেখতে যাবে, সেজন্য সে খুবই সেজেগুজে যাচ্ছে। যদি একবার তাকে পছন্দ হয়ে যায় তাহলে তো কথাই নেই। আমি যেহেতু তাকে একবার দেখেছি, সেজন্য আমি একটু আতঙ্কে আছি, কখন কি ঘটে যায় বলা যায় না। আমাদের নাতিও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখেই মাশাআল্লাহ মনটা ভরে যায়। আমাদের আজকে খুব তাড়াতাড়ি আসার কথা ছিল, তো আমার ভাসুরের ছেলে আর আমার যা গতকালকে আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল আমরা যেন একটু তাড়াতাড়ি আসি, কিন্তু বাসা থেকে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে। আকাশটার দিকে তাকিয়ে দেখুন, মাশাআল্লাহ আকাশটা দেখলেই মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো শিল্পী রং তুলি দিয়ে তার মনের মাধুরী মিশিয়ে একটি ছবি এঁকেছে। তো আমি আপনাদের আগেই বললাম যে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আমার দেরি হয়ে যাওয়ার কারণে আমি খাসি জবাই করা থেকে মাংস বিলি করা কোনো ভিডিওই করতে পারিনি। এই ভিডিওটুকু আমার ভাসুরের ছেলের ফোন থেকে কালেক্ট করেছি। তো এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার ভাসুরের ছেলের একমাত্র রাজকন্যা। ওর যেহেতু এখনো 40 দিন হয়নি, সেজন্য ওর ফেস্টিভ্যাল করলাম না। যখন ওর 40 দিন পার হয়ে যাবে তখন ওকে নিয়ে আরো একটু ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে ঘরোয়াভাবে ছোটখাটো একটা আয়োজন করা হয়েছে। তো আজকে এখানে রান্না করা হয়েছে খাসির মাংস, খাসির চর্বি দিয়ে ডাল, ডিম সিদ্ধ, মুরগির মাংস, পোলাও আর নিজেদের গরুর দুধের পায়েস। তো আমাদের আজকের এই আয়োজনের যাবতীয় রান্নাবান্না আমার দেবরের বউ নিজ হাতে করেছে। সবকিছু দেখে তো মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগতেছে। তো খাওয়ার পর বোঝা যাবে যে কোনটা কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা গরুর দুধের পায়েস। তো পায়েসটা একটু পাতলা দেখা যাচ্ছে, যদিও এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। তো আজকে যেহেতু শুক্রবার, সবাই জুমার নামাজ পড়ে খুব তাড়াতাড়ি খেতে চলে এসেছে, তাদের জন্য খাবার পরিবেশন করা হচ্ছে। তো এখানে অনেক মুরব্বীরা ছিল, অনেক রকমের লোকজন ছিল, যার কারণে খাবারের ভিডিওটি করা সম্ভব হয়নি। তো আমরা দুপুরের খাবার দাবারের পর্ব সেরে আমরা আমার ভাসুরের বাড়ির পাশেই এখানে একটু ঘুরতে এলাম। এসে দেখলাম যে এখানে কয়দিন আগেই দেখেছিলাম এখানে কোনো পানি ছিল না, অথচ এখানে দেখুন নদী থেকে জোয়ারের পানি এসেছে, অনেক পানি এসেছে এখানে। তো এই যে দেখুন ছোট্ট একটি ছেলে পানিতে সাঁতার কাটতেছে। ওকে দেখলাম যে ও একটি কলা গাছ কেটে এখানে ভেলা তৈরি করতেছে। এখানে আর কেউ ছিল না, ও একা একাই খুব মজা করতেছিল। তো ওকে দেখে আমাদেরও খুব ইচ্ছে করলো ওর সাথে নামি আর সাঁতার কাটি, কিন্তু আমরা নামলাম না, কারণ আমরা বাসা থেকে সবাই গোসল করে এসেছি আর আমরা হয়তো ঘন্টাখানেকের ভিতরে এখান থেকে রওনা দিব, তার জন্য আর পানিতে নামলাম না। তো পানিতে এখানে অনেক দিন থাকবে, যদি এখানে পাট জাগ দেওয়া হয় তাহলে হয়তো পানিটা দূষিত হয়ে যাবে, তা না হলে আমরা নিশ্চয়ই আবার একদিন এসে এখানে খুব মজা করব, হই হুল্লোড় করব, আর সম্ভব হলে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। দেখুন এই যে ঘোড়ার গাড়িতে করে পাট আনতেছে, এই পাট নিশ্চয়ই জাগ দেওয়ার জন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এরকম একটা পরিবেশে ঘোড়ার গাড়িটি দেখতে খুবই সুন্দর লাগতেছে, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। তো দেখুন ঘোড়ার গাড়িটিতে লোড অনেকটা বেশি হয়ে গিয়েছে। আমার মনে হয় ঘোড়ার গাড়িতে আর একটু লোড কম দিলে ভালো হতো। ঘোড়াটি ঠিক কন্ট্রোল করতে পারতেছে না যে সে কোন দিক থেকে কোন দিকে যাবে। তো দেখুন 1 ঘন্টার মধ্যেই আকাশের রং পরিবর্তন হয়ে কতটা সুন্দর লাগছে। আর এখন সন্ধ্যা 6:30 বাজে, এখন আজান দেওয়ার প্রায় আধা ঘন্টা বাকি আছে। এর মধ্যেই দেখুন আকাশে চাঁদ উঠে গিয়েছে, আকাশ ক্ষণে ক্ষণে কি সুন্দরভাবে তার রং বদল করছে। আমি যখনই আমার ভাসুরদের বাড়িতে আসি তখনই আমার যা আমাকে অনেক রকমের শাক এবং সবজি তুলে দেয়। আজকে আমি ঘাটখোল নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে আমাদের এলাকায় ঘাটখোল বলা হয়। আপনাদের এলাকায় এগুলোকে কি বলা হয়? দেখুন চারিদিকে মাঠের পর মাঠ,
তিলের আবাদ করা হয়েছে। আমাদেরও একটা জমিতে তিল বোনা হয়েছে, সেগুলো নিশ্চয়ই পেকে গেছে, জানি না সেগুলো কবে তোলা হবে। আমরা দুদিন আগে যখন এখানে এসেছিলাম তখন এখানে খুবই কম পানি ছিল, আর আজকে দেখলাম যে এখানে খুবই স্পিডে পানি আসতেছে। এভাবে পানি আসতে থাকলে তো আমার মনে হয় পানিতে বাড়ির উঠোন পর্যন্ত চলে যাবে। এগুলো হচ্ছে মধুমতি নদীর পানি। দেখুন জোয়ারের পানি কত সুন্দর করে আসতেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। পানিগুলো একদম স্বচ্ছ কাচের মতো। আমরা এখানে বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম এভাবে পানি আসতে দেখে। আমার মেয়ে এখান থেকে যেতেই চাচ্ছিল না, আমারও কিন্তু খুব ভালো লাগতেছিল। তো আমরা বেশ অনেকটা সময় এখানে দাঁড়িয়ে পার করলাম। তো পানি দেখে মজা করতে করতে কখন যেন সন্ধ্যা লেগে গেল। এরপরে এখানেই মাগরিবের আজান দিয়ে দিল। তো সন্ধ্যা লেগে গেলে আমি আমার মেয়ে আমরা দুজনে কিভাবে যাব? আমার হাজব্যান্ড অনেক আগেই চলে গিয়েছে আমাদের রেখে। তো আমার যা বলল যে আমাদেরকে নাকি বেশ অনেকটা পথ যেখানে গেলে গাড়ি পাওয়া যাবে সেখান পর্যন্ত আমাদের এগিয়ে দেবে। তো সত্য কথা বলতে আমরা যখনই বাসা থেকে বের হই আমরা সবসময়ই বাসা থেকে বলে আসি যে আমরা আজকে একটু তাড়াতাড়ি ফিরবো। কিন্তু আসলেও এখানে আসার পরে দেখুন চারিদিকের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যেটা দেখে চাইলেও আমরা তাড়াতাড়ি যেতে পারি না। আমাদের সবসময় এখানে আসার পরে কোনো না কোনো কারণে দেরি হয়ে যায়। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's